আমাদের যখন অসুস্থতা হয় দুইটা কারণে হয়। একটা কারণ হলো গুনাহ যদি বেশি হয়ে যায়, গুনাহ মাফ করে দেওয়ার জন্য আমার মালিক দয়া করে অসুস্থতা দিয়ে দেয়। ওই অসুস্থতাটা পেয়ে ওই আল্লাহর বান্দা যদি মন খারাপ না করে, যদি কষ্ট অনুভব না করে, যদি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে, মালিক খালিকিরা আপনি দয়া করে অসুস্থতা দিয়েছেন, আপনি দয়া করে সম্পদ দিয়েছিলেন কেড়ে নিয়েছেন, আপনি দয়া করে আমাকে এটা দিয়েছিলেন এখন দেন নাই, আপনি দয়া করে আমাকে সুস্থ রেখেছিলেন এখন অসুস্থ বানাই দিচ্ছেন, এত কিছু আপনি করলেন। ও আল্লাহ, আপনি দয়ার সাগর, সমস্ত নিয়ামত আপনার, আপনি যেটা ইচ্ছা দিতে পারেন, যেটা ইচ্ছা নিতে পারেন, দেওয়া নেওয়া সবকিছু আপনার দয়ার শামিল। এমন চিন্তা যদি মাথায় আসে, আমার আল্লাহর বন্ধু বলেন ওই অসুস্থতা, ওই বিপদ, ওই মামলা মোকদ্দমা, ওই বিশাল বড় বিপদ আপদ মুসিবত ওই বান্দার জন্য আল্লাহ পাকের রহমত হিসাবে পর্যবেসিত হয়ে যায়। আল্লাহ রহমত হিসেবে তারপর আপতিত হয়। তার জীবনে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়। আল্লাহর রহমতের জান্নাতের ভিতরে ওই বান্দার জন্য রহমতের দরজা বাড়িয়ে দেওয়া হয়। যদি শুকরিয়া আদায় করতে না পারে, শুকরিয়া করলো না, মন খারাপও করলো না, শুকরিয়াও করলো না, মন খারাপও করলো না, নিউট্রাল থাকলো, কোনো কম বেশি করলো না, আমার আল্লাহর হাবিব বলেন শুকরিয়া যদি আল্লাহর নাও করে রে, ওটা তার জীবনের গুনাহ মাফের কারণ হয়ে যায়। আর যদি গালমন্দ করে শয়তানি ধোঁকায় পড়ে যায়, শয়তান যদি ধোঁকা দেয়, তুমি এত বড় আল্লাহওয়ালা, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, ইশরাক সাজদাওয়াল আবিন পড়ো, ফজর জোহর আসর মাগরিব এশা পড়ো, বড় হুজুরের পিছে ঘোরো, ওলিয়া উলিয়ার পিছে ঘোরো, তারপরে তোমার অসুখ সারে না, তারপরে তোমার এটা হয় না, বুঝতে পারতেছো না তুমি ভুল পথে আছো। এগুলা শয়তান কানের মধ্যে আসে খালি কুরকুর করে। শয়তান যখন ধোঁকা দিল, ওই ধোঁকাকে যদি সে লাথি মারে, আমার আল্লাহর দরবারে জিহাদের সওয়াব পেয়ে যায়। আর যদি শয়তান ধোঁকা যদি দিয়ে ফেলে, ওই আল্লাহর বান্দা যদি শয়তানের ধোঁকার ভিতরে পড়ে যায়, শয়তানের ধোঁকাকে কাজে লাগায়, মন খারাপ করে ফেলে, মনটা ছোট করে ফেলে, আল্লাহর প্রতি দোষারোপ করে, হক পথের বিরুদ্ধে চলে যায়, তাহলে ওই বান্দাটার জন্য ওই বিপদটা, ওই মুসিবতটা, ওই অসুস্থতাটা এমন ভাবে চাপিয়ে যায়, গজব আকারে চাপিয়ে যায়, এটার থেকে পার পাওয়ার সুযোগ আর থাকে না, ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হয় না। নাউজুবিল্লাহ। এই লাস্টের পজিশনটাই তো এখন আমাদের বেশি চিন্তা হয়। একটু কিছু হলে বিরক্ত হয়, একটু কিছু হলে বিরক্ত হয়, এরকম লোক আছে না?